আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আজকের সংবাদে। সাথে আছি পাপিয়া সুলতানা। শুনছেন রেডিও সাগরদ্বীপ FM 99.2। আজ শুক্রবার 24 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, 8 কার্তিক 1432 বঙ্গাব্দ, পহেলা জমাদিউল আউয়াল 1447 হিজরি। শুরুতেই সংবাদ শিরোনাম। নোয়াখালীতে মাদক পাচারের অভিযোগে যাত্রীবাহী বাসের সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ৪৯তম BCS এর মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের PSC। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদ রেডিও সাগরদ্বীপ 99.2 FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosagordip.com এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে। এবারে বিস্তারিত। শুরুতেই স্থানীয় সংবাদ। চট্টগ্রাম থেকে নোয়াখালীতে যাত্রীবাহী বাসে মাদক পাচারের অভিযোগে এক সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে গতরাত 12:30টার দিকে সদর উপজেলার মাইজদী-কোট এলাকার আব্দুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পাশের সড়কে চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারে মোহাম্মদ শাহাবুদ্দিন বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে 7 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে সুনু ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল জলিলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবুদ্দিন দীর্ঘদিন বাসে সুপারভাইজার হিসেবে কাজ করছে। এই সুযোগে তার সঙ্গে মাদক পাচার চক্রের সখ্য গড়ে ওঠে। পরে ওই মাদক পাচার চক্রে জড়িয়ে পড়েন তিনি। চট্টগ্রামের বিভিন্ন উৎস থেকে মাদক সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের হাতে পৌঁছে দিতেন সাহাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী নোয়াখালীগামী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, যাত্রীবাহী বাসের আড়ালে নোয়াখালীর বিভিন্ন স্থানে মাদক পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বাসে অভিযান চালানো হয়। অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয় এই মাদকদ্রব্য। বাসের সুপারভাইজার মাদক পাচারে যুক্ত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে এই ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে মামলা দেওয়া হয়েছে। ঊনপঞ্চাশতম BCS এর বিশেষ মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন PSC এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, 49তম বিশেষ BCS এর মৌখিক পরীক্ষা 2 নভেম্বর থেকে শুরু হবে। 9 নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা চলবে। নির্ধারিত দিনে সকাল 10টা থেকে ঢাকার আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সংবাদ শুনছেন রেডিও সাগরদ্বীপ 99.2 FM থেকে।